আসসালামু আলাইকুম। আপনারা জানেন চট্টগ্রামের সাডা জাগানো সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প অঙ্কুর বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন চলছে। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র কয়েক মিনিটেই বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারেন। আমি আমার এক শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন করে পুরো প্রসেসটা দেখাব। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার স্মার্টফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। এক্ষেত্রে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর অ্যাড্রেস বারে গিয়ে লিখব ankurctgnorth.org AUNKURCTGNORTH.org। এটা লেখার পর এন্টার বাটনে ক্লিক করছি। এখন আমি চলে আসলাম অঙ্কুরের অফিসিয়াল ওয়েবসাইটে। এখন এখানে শুরুতেই লগইন করতে হবে, তো আমি লগইন বাটনে ক্লিক করছি। লগইন বাটনে ক্লিক করার পর লগইন ফর্মটি ওপেন হবে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন অথবা কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগইন করতে হবে। আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগইন করছি। কন্টিনিউ উইথ গুগল বাটনে ক্লিক করলাম। এখানে আপনার মোবাইলে লগইন করা ইমেইলটি দেখাবে। যে ইমেইল দিয়ে আমি লগইন করব সেই ইমেইলে ক্লিক করতেই লগইন করতে চাই কিনা জানতে চাইলেও ওকে দিতেই লগইন কমপ্লিট হয়ে গেল। এখন আবেদন পদ্ধতি দেখাচ্ছে এবং ফি প্রদানের জন্য একটি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। ফি প্রদানের তথ্য জানতে চাচ্ছে। এই পর্যায়ে আমাকে বিকাশের মাধ্যমে 200 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার জন্য নাম্বারটি কপি করে নিলাম। লগইন করার পর রেজিস্ট্রেশন ফর্মটি না আসলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন ফি পাঠানোর জন্য চলে আসলাম বিকাশ অ্যাপসে। আপনার বিকাশ অ্যাপস না থাকলে ম্যানুয়াল পদ্ধতিতেও রেজিস্ট্রেশন ফি সেন্ড মানি করতে পারেন। ফি পাঠানোর নাম্বারটি হল 01838343776। তো নাম্বারটি সঠিক আছে কিনা যাচাই করে দেখব। বিকাশ পিন দিয়ে সেন্ড মানি কনফার্ম করে দিচ্ছি। আমার সেন্ড মানি সফল হওয়ায় আমাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়েছে। ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিলাম। আবারও চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে রেজিস্ট্রেশন ফি পাঠানোর তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে। যে নাম্বার থেকে ফি পাঠিয়েছি সে নাম্বারটি এবং যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়েছিলাম সে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিচ্ছি। আই এগ্রিতে টিক দিয়ে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসলো। এখানে শিক্ষার্থীর নাম ইংরেজিতে এবং বাংলায় দিয়ে দিতে হবে। তো আমি আমার শিক্ষার্থী নাম দিয়ে দিচ্ছি। পাশাপাশি স্কুলের নাম, শ্রেণী, রোল সহ আবশ্যিক সকল তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। পরীক্ষার কেন্দ্র পছন্দের ক্ষেত্রে আপনার কাছাকাছি এরিয়াটি সিলেক্ট করুন। এরপর ফর্মে প্রদত্ত সকল তথ্য যাচাই করে সাবমিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিন। সাবমিশন সফল হওয়ায় আমাকে অভিনন্দন মেসেজটি দেখাচ্ছে। পাশাপাশি আমার রেজিস্ট্রেশনটি আন্ডার রিভিউতে রয়েছে। 24 ঘন্টার মধ্যে আমার রেজিস্ট্রেশনটি অ্যাকসেপ্ট করার কথা। রেজিস্ট্রেশন করার 2 ঘন্টা পরে আমার কাছে একটি কনফার্মেশন মেসেজ আসলো। আমার রেজিস্ট্রেশনটি অ্যাকসেপ্ট করা হয়েছে।